এখানে আমাদের 1 নম্বর অঙ্কটা আমরা শুরু করি। যে 1 নম্বর অঙ্কতে দেওয়া আছে আমাদের 4x + 1 = 2x + 7। এই অঙ্কটা আগে সমাধান করব। তো এটা সমাধান করতে গেলে আমাদেরকে কি করতে হবে, হয় এই পাশে বা চিহ্ন দিতে হবে অথবা অ্যারো চিহ্ন দিতে হবে। তো আমরা এইভাবে অ্যারো দিতে পারি অথবা বা লিখতে পারি। তো তোমাদের যেভাবে সুবিধা ওইভাবে তোমরা দিতে পারো। তো এখানে হচ্ছে যে চলক আছে কোনগুলাতে, যেমন x 4 এর সাথে x দেওয়া আছে কিন্তু 1 নাই। তো সেম ভাবে এই 2 এর সাথে x দেওয়া আছে কিন্তু এই যে প্লাস +7 এর সাথে কিন্তু কোনো চলক নাই, 2 এর সাথে x আছে। তো x যেগুলা আছে এই পাশের গুলাকে x যার যার সাথে আছে ওগুলোকে এক পাশে করব, আর যাদের সাথে x নাই অর্থাৎ এগুলোকে ধ্রুবপদ আমরা বলি নরমালি, যাদের সাথে কোনো চলক না থাকে শুধু সংখ্যা। তো এই সংখ্যাগুলোকে আমরা এক পাশে করব, আর যে x যুক্ত যে পদগুলো আছে সেগুলোকে এক পাশে করব। অর্থাৎ এই 2x-টাকে আমি এই পাশে নিয়ে আসবো আর 1-টাকে আমি ওই পাশে দিয়ে দিব। আর যখন এক পাশ থেকে আরেক পাশে আমরা কোনো কিছু নিয়ে আনা নেওয়া করি তখন ওটাকে বলা হয় পক্ষান্তর করা। মানে এটা এক পক্ষ, এটা এক পক্ষ। হাতের এই সমানের বাম পাশটাকে বাম পক্ষ বলা হয়, আর হাতের সমানের এই পাশটাকে ডান পক্ষ বলা হয়। তো ডান পক্ষ থেকে বাম পক্ষ যদি যায় অথবা বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে এটাকে পক্ষান্তর করা বলে। তো এখানে আমি 4x নিলাম, 4x লিখলাম। এখন এই 1-টাকে আমি সমানের ওই পাশে দিয়ে দিব, আর কি করব, এই x-টাকে সমানের এই পাশে দিব। যখন আমরা সমানের এক পাশ থেকে আরেক পাশে চলে যাব তখন আমাদেরকে প্রত্যেকটা পদের আগে যা চিহ্ন থাকবে, অর্থাৎ এখানে 2x আছে, 2x এর আগে কি আছে, 2x এর আগে মনে মনে কোনো চিহ্ন নাই, তার মানে কি ধরে নিতে হবে এখানে আমার প্লাস আছে। যদি সমানের এক পাশ থেকে আরেক পাশে যাই তাহলে প্লাস থাকলে মাইনাস হবে, যদি মাইনাস থাকে তাহলে সমানের ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। আবার যদি ইনটু থাকে সমানের এই পাশ থেকে ওই পাশে যদি যাওয়া হয় তাহলে সেখানে ভাগ হয়ে যাবে, আবার যদি ভাগ থাকে সমানের ওই পাশে গেলে সেটা ইনটু হয়ে যাবে। তো এই জিনিসগুলা মনে রাখতে হবে। তো এখানে 2x এর আগে প্লাস চিহ্ন আছে, যে যদিও এখানে দেখা যাচ্ছে না কিন্তু মনে মনে আছে। তো এই প্লাসটা সমানের এই পাশে আসলে কি হবে, মাইনাস চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ -2x হয়ে গেল ইকুয়াল এই যে +7টা ছিল, +7 এখানে থাকবেই। তো সামনে আমরা মূলত প্লাস চিহ্ন কখনো দেই না, প্লাস চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই, না দিলেও বোঝা যায় এখানে প্লাস চিহ্ন আছে। আর তুমি চাইলে এখানে দিতে পারো, দিলে অঙ্ক কাটা যাবে না। তো যাই হোক, এই যে +1টা আছে, +1টাকে আমি আবার সমানের এই পাশে নিয়ে নিলাম। তাহলে কি হলো, যখন এই +1টা প্লাস ছিল সমানের ওই পাশে গেলে -1 হয়ে যাবে, তাহলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে গেল। এটাকে আমি কি করছি, এইটাকে যা কিছু করছি সাইড নোটটা অবশ্যই দিয়ে দিতে হবে, কারণ এই অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, ছোটোখাটো সাইড নোট দিতে হয় আর কি। তো আমি যেহেতু এখানে জায়গা নাই, তোমরা নর্মালি এই সাইডে যা কিছু করছো, মানে এখানে কি করছো, এক পক্ষ থেকে আরেক পক্ষ নিছো, অর্থাৎ তুমি এখানে পক্ষান্তর করছো। তো এখানে আমি যেহেতু এই যে বোঝানোর জন্য এই অংশটুকু লিখছি, তো এই লাইনের পাশেই তোমরা কিন্তু লিখে দিবা পক্ষান্তর করে। মানে তুমি এখানে কি কাজটা করছো, জাস্ট এক পক্ষ থেকে আরেক পক্ষে নিয়ে গেছো, এই জন্য এখানে পক্ষান্তর করে লিখে দিবা। তাহলে বা এবার 2টা থেকে যদি তুমি মাইনাস করো তাহলে 4x থেকে যদি 2x চলে যায় তাহলে কয়টা x থাকবে, তাহলে 2x থাকলো। আর ইকুয়াল এখানে 7 থেকে যদি তুমি এখানে 1 মাইনাস করো তাহলে থাকে 6। বা এবার এই যে এক্স আমরা শুধুমাত্র এক্সটাকে রাখবো আর বাকি যা আছে সব এই পাশ থেকে সরাই দিব। অর্থাৎ এখানে 2টা আছে, এক্সের সাথে কোনো চিহ্ন নাই কিন্তু মাঝখানে ইনটু চিহ্ন আছে। যদি কোনো চিহ্ন নাও থাকে তাহলে বোঝা যাবে যে এখানে ইনটু চিহ্ন আছে। তো এই 2টাকে আমি এখান থেকে সরাবো, সরাইতে গেলে আমাকে কি করতে হবে, 2টা যেহেতু এখানে ইনটু আকার আছে তাহলে সমানের ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো নর্মালি কি করি, এইভাবে অঙ্কের ক্ষেত্রে আমরা যখন এক পাশ থেকে আরেক পাশে নেই তখন এটা হচ্ছে যে উভয় পক্ষকে আমি 2 দ্বারা ভাগ করে দিই। যদি 2 দ্বারা ভাগ করি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, এই 2 কাটা যাবে। আর আমি এখানে যে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলাম, তো এইটা আমরা চাইলে এই লাইনটা না লিখে বা লিখে তোমরা এই লাইনটা বাদও দিতে পারো। তো এটা বাদ দিয়ে সরাসরি তুমি এই লাইনে লিখতে পারো,
অথবা এইভাবেও লেখা যায় যে এই যে x2টা আছে আমরা সরাসরি ওই পাশে দিয়ে দিলাম, এমনিও লেখা যায়। আর এখানে যেহেতু তোমরা প্রথম 1 নম্বর অঙ্ক করতেছি, দ্যাটস ওয়াই এটাকে একটু লিখলাম। তাহলে কি করছি, আমি উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করছি, উভয় পক্ষকে 2 দ্বারা করে। তো এখানে দেখো এবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 কি হবে, কাটা যাবে, শুধু থাকবে এখানে কি x। আবার এই 6 যে আছে 6 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কত আসে, 3 আসে। তাহলে কিন্তু আমরা x এর মান পাইছি কত, 3 কিন্তু মান পাইছি। তাহলে x ইকুয়াল আমরা 3 লিখতে পারি।